আসসালামু আলাইকুম। এডুকেশনাল কোর্স একাডেমি এই কোর্সটিতে আমি রাকিবুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিকটা থাকবে এডব্লিউএস এ আমরা কিভাবে একটি এস3 বাকেট ক্রিয়েট করব। তো এস3 বাকেট সম্বন্ধে শর্টলি যদি একটা গাইড করি, সেটা হচ্ছে বাকেট বা বালতি, যেটা আমরা জানি যেখানে আমরা আসলে বিভিন্ন ধরনের পণ্য, প্রোডাক্ট বা ম্যাটেরিয়ালস রাখি। আপনি আইকনটাও যদি দেখেন, একটা বালতির আইকন দেওয়া আছে। তো এডব্লিউএস এ এস3 বাকেটে আমরা হচ্ছে আমাদের ফাইল, ডকুমেন্ট, আদার জিনিসগুলো রাখবো। সাধারণত AWS এ একটা অ্যাপ্লিকেশন হোস্ট করলে একটা লিমিটেড মেমোরি পর্যন্ত, একটা লিমিটেড সাইজ পর্যন্ত আমরা ডেটা রাখতে পারি। সো সবচেয়ে সেফ এবং সাজেস্টেড ফ্রম AWS যে আমরা ডকুমেন্ট, ইমেজ, আমাদের ভিডিও, কন্টেন্ট, আদার ফাইলগুলো আমরা এসটি বাকেটে রাখবো। সো আমি অলরেডি লগ ইন করে আছি। আপনারা যারা AWS এ যাবেন, AWS এ সাইন ইন টু কনসোলে যাবেন। কনসোলে যাওয়ার পরে লগ ইন করলে আপনাদের একটা পেজ চলে আসবে। আমি এখানে যেহেতু এসটি বাকেটটা ভিজিট করে আছি, তাই রিসেন্টলি ভিজিটেড লিস্টে দেখাচ্ছে। আপনারা দেখতে না পারলে অবশ্যই এসটি লিখবেন, সার্চ দিলে এটা চলে আসবে। সো লেটস গো টু ক্রিয়েট এ বাকেট ইন এসটি। এসটিতে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। ওকে, আমরা হচ্ছে এরকম একটা উইন্ডো আমাদের সামনে চলে আসবে, জেনারেল পারপাস বাকেট। তো আমরা হচ্ছে যে একটা বাকেট আমাদের ক্রিয়েট করা আছে, আমরা হচ্ছে আরেকটা বাকেট যদি ক্রিয়েট করি, কিভাবে ক্রিয়েট করব এই বাকেটটা আমার হচ্ছে ক্রিয়েট করা। তো আমি আপনাদেরকে জাস্ট গাইডলাইন দিব যে আপনি আরেকটা বাকেট কিভাবে ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট বাকেটে ক্লিক করবেন। ক্রিয়েট বাকেটে ক্লিক করার পরে জেনারেল কনফার্মেশন গুলো আসবে। জেনারেল পারপাসটা কি হচ্ছে, এটা অটো সিলেক্টেড, রিকমেন্ডেড ফর মোস্ট ইউজ কেসেস অ্যান্ড অ্যাক্সেস প্যাটার্ন। General purpose bucket are the original S3 bucket type. They allow a mix of storage classes. They allow a mix of storage classes, that I repeat, that redundantly store object across multiple availability zones. So আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা মিক্স স্টোরেজ এখানে আমরা রাখতে পারবো, তাই এটা সিলেক্টেড থাকবে। বাকেট নেম স্পেসে আমরা গ্লোবাল নেম স্পেসটা রাখবো। বাকেট নেম, এখানে একটা বাকেট নেম সাজেস্ট করে দিয়েছে, আর আমি তো এরকম নাম দিয়ে একটা ক্রিয়েট করেছি MZN। আপনারা ঠিক এরকম প্যাটার্নে একটা বাকেট নেম ক্রিয়েট করে নেবেন। কপি সেটিং ফ্রম এক্সিস্টিং বাকেট, অর্থাৎ অন্য কোনো বাকেট থেকে কি আপনি কপি করতে চাচ্ছেন। যেমন ধরেন এই যে আমার একটা বাকেট অলরেডি ক্রিয়েট করা, যার জন্য সে হচ্ছে এটা অপশনটা দিয়ে দিয়েছে যে আমি কি এই বাকেট থেকে, এই বাকেটের ডাটাগুলোকে আমার যে নতুন বাকেটটা আমি ক্রিয়েট করবো কপি করতে চাচ্ছি কিনা। তো কপি করতে চাইলে আপনারা এখানে এসে চুজ বাকেট দিবেন। আমি এটা ক্যান্সেল করে দিলাম, আমি কপি করবো না। অবজেক্ট ওনারশিপ, অবভিয়াসলি যে AWS এর অ্যাকাউন্টে আছেন সেই অ্যাকাউন্টের ওনারশিপটা থাকবে ACL visible. All objects in this bucket are owned by this account. Access to this bucket and its object is specified using only policies. যদি চান আদার্স AWS অ্যাকাউন্টও আপনার বাকেট অ্যাক্সেস করতে পারবে, তাহলে ACL ইনেবল করে দিবেন। তো এটা আমি এখন করতেছি না, এটা থাকবে। ব্লক পাবলিক অ্যাক্সেস সেটিং ফর দিস বাকেট, ডেফিনেটলি ব্লক থাকবে। অর্থাৎ আপনার ক্রেডেনশিয়াল সিকিউরিটি গুলো যেন পাবলিকলি ভিজিবল না হয়। পাবলিকলি কেউ যদি এরকম একটা ইউআরএল দেয় এবং সেক্ষেত্রে আপনার কোনো একটা সিগনেচার, আপনার কোনো একটা ইমেজ অথবা সেন্সিটিভ ডেটা তাদের সামনে ভিজিবল অথবা ডাউনলোডেবল হয়ে যাবে। সো মাস্ট বি আপনি এটাকে ব্লক রাখবেন। বাকেট ভার্সনিং ইনেবল করে দিব। বাকেট ভার্সনিং কিছু ফ্যাসিলিটি আছে। ভার্সনিং ইজ এ মিনস অফ কিপিং মাল্টিপল ভেরিয়েন্টস অফ এন অবজেক্ট। একটা অবজেক্টের মাল্টিপল ভেরিয়েন্টকে সে কি করবে, সেম বাকেটে, যেটা আমাদের ফ্যাসিলিটি দিবে। You can use versioning to preserve, retrieve, and restore every version of every object stored in your Amazon S3 bucket. With versioning, you can easily recover from both unintended user action and application failure. বুঝতে পারতেছেন, এটা আমরা রিস্টোর করতে পারবো, আলাদা ভার্সনিং থাকলে কোনো ফেলার হলে আমরা রিকভার করতে পারবো। ট্যাগ ক্রিয়েট করতে চাইলে আপাতত আমি এটি স্কিপ করব, এখানে কি এবং ভ্যালু আছে। সো আমি আপাতত এটি স্কিপ করতেছি। ডিফল্ট এনক্রিপশন, সার্ভার সাইড এনক্রিপশনটা থাকবে বাকেটে। বাকেট কিটা ইনেবল থাকবে। অ্যাডভান্স সেটিং এ যদি যাই, অবজেক্ট লুকটা ডিসেবল থাকবে। ওকে, অবজেক্ট লুক ওয়ার্কস অনলি ইন ভার্সনিং বাকেট। ইনেবল অবজেক্ট লুক অটোমেটিক্যালি, ইনেবল ভার্সনিং। সো আমি যদি এখন ক্রিয়েট বাকেটে ক্লিক করি, আমার সিমিলারলি বাকেটটা ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ আমি ক্রিয়েট বাটন যদি ক্লিক করি, তাহলে আমি যে নামটা দিব আমার এই নামের মধ্যে একটা বাকেট ক্রিয়েট হয়ে যাবে। দেন আমি এখানে সেই নিউলি বাকেটটা দেখতে পারবো। এরপর এখানে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন ফাইল, আপলোড, অপশনগুলো, ডাউনলোডের অপশন সবকিছু দেওয়া আছে।
সো আমরা এখন একটি ফাইল আপলোড করব। এখানে কিভাবে একটি ফাইল আপলোড করা যায় সেটার জন্য দুইটি আপলোড অপশন দেখতে পাচ্ছেন। এখানেও একটি আপলোড বাটন আছে, এখানেও একটি আপলোড বাটন আছে। আপনি যে কোনো একটা বাটনে ক্লিক করতে পারেন। দেন এখানে অ্যাড ফাইল অপশন আছে, আবার অ্যাড ফোল্ডার অপশনও আছে। আপনি ফাইল এবং ফোল্ডার যে কোনোটা ক্রিয়েট করতে পারেন। আমি অ্যাড ফাইল দেখাচ্ছি। তো এখানে আমি একটা সিম্পল টেক্সট ফাইল এটাকে আপলোড করব। এই ফাইলের নেমটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং আমরা এখানে ফাইলের নেমটা দেখতে পাচ্ছি। এখন লেটস গো টু বিলো। বিলোতে গেলে আমরা কিছু পারমিশন দেখতে পাবো, গ্র্যান্ট পাবলিক অ্যাক্সেস এন্ড অ্যাক্সেস টু আদার AWS অ্যাকাউন্ট। This bucket has the bucket owner info setting applied to object ownership use bucket privacy। আচ্ছা, প্রপার্টিতে যাই। প্রপার্টিতে গেলে আমরা স্টোরেজ ক্লাস দেখতে পাচ্ছি। এখানে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করা আছে, ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা। আর এই ডাটাটা আমাদের ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস হতে পারে মোর দেন ওয়ান্স এ মান্থ উইথ মিলিসেকেন্ড অ্যাক্সেস। তো মিলিসেকেন্ড অ্যাক্সেসের মধ্যে আমরা যেটা স্ট্যান্ডার্ড অপশন এটাকে সিলেক্ট করে রাখবো। বাকেট টাইপ জেনারেল পারপাস অ্যাভেলেবিলিটি জোন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3, অর্থাৎ 3 বা 3 এর অধিক জোন থেকে অ্যাক্সেস হতে পারে। সো এইটাই স্ট্যান্ডার্ড অপশনটা সিলেক্ট থাকবে। আদার্স অন্যান্য অনেক অপশন এখানে অ্যাভেলেবেল আছে। পার জিবি ফিস অ্যাপ্লাই, এগুলা হচ্ছে প্রতিটাতে ফি অ্যাপ্লাই করা হবে। তো যেহেতু আমরা নতুন করে এডব্লিউএস অ্যাকাউন্ট খুলেছি এবং এসটি বাকেটে আপলোড করতেছি ফাইলগুলো, আমরা স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে রাখবো। আদার্স যে অপশনগুলো সিলেক্ট করা আছে যেটি আমরা সেটাকে কিপ করে রাখবো। সার্ভার সাইড এনক্রিপশন, ডোন্ট স্পেসিফাই এনি এনক্রিপশন কি। ওকে। তো এইখানে যে আমরা এই আপলোড অপশনে ক্লিক করব। এখন দেখেন ফাইলটা আপলোড হচ্ছে, তার একটা প্রোগ্রেস বার দেখাচ্ছে এবং আপলোড সাকসেসফুল। আমরা এখানে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি যে এটা সাকসেসফুল স্ট্যাটাস হয়ে গেছে। এখন আহ, এই যে ফাইলটা, এটা যদি আমি ক্লিক করি, দেখেন ফাইলটা ওকে। তো একটু লোডিং এর সময় নিচ্ছে। এখানে ফাইলের প্রপার্টি, পারমিশন, এই অপশনগুলো দেওয়া আছে, অবজেক্ট ইউআরএল দেওয়া আছে, অর্থাৎ আমরা এই ইউআরএল এর মাধ্যমে অ্যাপ্লিকেশন বা আদার সাইট থেকে ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে। তো এখানে ফাইলের প্রপার্টি, মেটাডাটা, এখানে কি আছে, ওনার এস3 ইউআরএল, এই এস3 ইউআরএলটা দেওয়া আছে। অ্যামাজন সোর্স পারমিশনে যদি যাই, দিস বাকেট হ্যাজ ওনার, অর্থাৎ আমরা যে পারমিশনটা সেট করেছিলাম অনলি দিস অবজেক্ট দিস ওনার, তো সেটা আছে এবং ভার্সনিং এর বিষয়টা আছে। আমরা হচ্ছে যে এই যে ভার্সনিং হিস্টোরি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখন আমরা যদি এই অবজেক্ট ইউআরএল এ ক্লিক করি, আসলে হোয়াট উইল হ্যাপেন। অ্যাক্সেস ডিনাইড, তার মানে এই যে আমরা পাবলিক অ্যাক্সেস, যে জিনিসটা আমি ফাইল ক্রিয়েট করার সময় বলেছিলাম যে পাবলিকলি অ্যাক্সেসটাকে প্রিভেন্ট করার, তো এর জন্য কেউ যদি পাবলিকলি এই যে ইউআরএলটা প্রোভাইড করে তাহলে সে অ্যাক্সেস ডিনাইড হবে, অর্থাৎ এটাকে আমরা পাবলিকলি অ্যাক্সেস করতে পারবো না। তো আমরা আজকের লেকচারে কিভাবে একটা AWS অ্যাকাউন্টে এসটি বাকেট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ফাইল আপলোড করতে হয়, ফোল্ডারিং অপশন, আদার জিনিস, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী লেকচারগুলোতে আমরা অ্যাপ্লিকেশনের থ্রোতে কিভাবে এসটি বাকেট নিয়ে কাজ করা যায় সেগুলো দেখাবো। ধন্যবাদ।